হ্যালো ক্লাস এইট, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্লেইং উইথ নাম্বারস। হারিজাগোয়ালের এমন একটা চ্যাপ্টার যেটা প্রায় সমস্ত স্কুলই হচ্ছে নেগলেক্ট করে চলে চলে, বাট আমাদের নেগলেক্ট করলে হবে না, কারণ আমরা এই চ্যাপ্টারটা যেটা আছে এর যে যে অঙ্কগুলো আছে সেগুলো ভবিষ্যতে দেখবি অন্যান্য যে অঙ্কগুলো করবি তার উপর প্রচন্ড পরিমাণে কাজে লাগবে। ওকে, তো কি কি করবো প্লেইং উইথ নাম্বারস বলতে এখানে যে আমরা ওয়ান টু নিয়ে খেলাখেলি করবো, ক্যাচ ক্যাচ খেলবো সেরকম টাইপের কোনো ব্যাপার না। এখানে আমরা কি করব, এখানে আমরা করব হচ্ছে বেশ কয়েকটা এরকম টাইপের প্রবলেম। ঠিক আছে, তারপর আমরা ডিভিসিবিলিটি রুলস করব। ডিভিসিবিলিটি রুল সাংঘাতিকভাবে ইম্পর্টেন্ট হয়েছে। অ্যান্ড তোর ডিভিসিবিলিটি রুল যদি শিখে যাস তাহলে হচ্ছে ক্যালকুলেশন প্রচন্ড পরিমাণে ফাস্টার হয়ে ওঠে। ওকে, অ্যান্ড এখান থেকে আর কি আছে, আর আছে আমরা এই কিছু এক্সারসাইজের অঙ্ক আছে সেগুলোকে আমরা দেখবো। এগুলো সব আর এস আকোয়াল থেকে নেওয়া এক্সারসাইজগুলো। তো এইগুলোকে পুরোটা হয়তো আমরা সলভ করবো না, বাট আমি যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো তোকে বলে রেখে দেবো যে এইগুলো দেখিস, এগুলো কাজে লাগবে। ওকে, তো চল দেখা যাক। তো ফার্স্ট অফ অল যেটা বলতে গেলে দেখ, আমরা যখন কোনো নাম্বারকে লিখি, ঠিক আছে, এটা সবাইকারই জানিস আশা করি, তো নতুন করে বলার কিছু নেই, তবুও একবার বলে দিই। ধর 982, এই নাম্বারটা আমি লিখে রেখে দিলাম। এই নাম্বারটাকে, এটাকে বলা হয় ওয়ান্স প্লেস, এটাকে টেন্স প্লেস, এটাকে হান্ড্রেডস প্লেস, তাই তো? যখন আমি আবার সেই রকম নাম্বারটাকেই ধর আরেকটা 4 ডিজিটের নাম্বার লিখছি, ধর লিখলাম 4821, তো দিস ইজ ওয়ান্স প্লেস, দিস ইজ টেন্স প্লেস, দিস ইজ হান্ড্রেড, দিস ইজ থাউজেন্ড, তাই তো? আচ্ছা, এইবার বা অনেকে এটাকে টিএইচ বলেও লিখে রাখিস, দিস ইজ থাউজেন্ড প্লেস, এরকম ভাবে। তো সেটাই লিখে দিই। ওকে, এরপরে যখন আমরা এরকম ভাবে লিখবো, যখন ধর ফাইভ নাম্বারের কোনো একটা ডিজিট লিখছি, ধর 58421, তো এটা কি হয়ে যাচ্ছে তখন? এটা কি হয়ে যাচ্ছে? ওয়ান, টেন্স, হান্ড্রেড, থাউজেন্ড, 10,000, 10,000। ওকে, তো এইভাবে। তো এবার প্রশ্ন হতে পারে, দাদা তুমি কি খালি আজকে এইগুলো শেখাতে এসছো? না, এইগুলো শেখাতে আসেনি, কাজ আছে। দেখ, আমরা যখন এই নাম্বারটাকে লিখতাম, এই নাম্বারটাকে লেখার সময় আমরা এক্সপ্যান্ডেড ফর্মে লিখতাম, মনে আছে? এই নাম্বারটাকে যদি অ্যাকচুয়াল লেখা হয় এক্সপ্যান্ডেড ফর্মে, তো এক্সপ্যান্ডেড ফর্মে এটাকে কি লিখবো? সবার প্রথমে 5 লিখবো, and তারপর এই জায়গায় চারটে জিরো বসাবো, তাই তো? চারটে জিরো বসাবো, তারপরে লিখবো 8,000, তারপরে লিখবো 400, তারপরে লিখবো 20, অ্যান্ড তারপরে লিখবো 1। ওকে, তার মানে এটাকে বলা হয় কি, এই যে টু, এই যে টেনের ঘরে যে টেন্স প্লেসে যে টুটা আছে, এর প্লেস ভ্যালু কত বলতো? এর প্লেস ভ্যালু হচ্ছে 20। ঠিক আছে, তার মানে এইখানটায় ধর, বা তোর কোনো একটা নাম্বার বলছি, যেমন ধর 481, 481 অ্যাকচুয়ালি মানে কি বলতো? 481 অ্যাকচুয়ালি মানে হচ্ছে 4 × 100, 8 × 10 প্লাস 1। এটাকে লেখা যায় 4 × 100 প্লাস 8 × 10 প্লাস 1। এইভাবেই লিখতাম। কেন? কারণ এটা ওয়ান্স প্লেসে আছে, এটা হান্ড্রেডস প্লেসে আছে, এটা থাউজেন্ড, সরি এই ভুল বললাম, দাঁড়ান, মাই ব্যাড। দিস ইজ ওয়ান্স প্লেস, দিস ইজ টেন্স প্লেস, অ্যান্ড দিস ইজ হান্ড্রেডস প্লেস, তাই তো? তো হান্ড্রেডস প্লেসে যদি থাকে তাকে হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করবো, টেন্স প্লেসে থাকলে তাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর যেটা ওয়ান্স প্লেসে আসে তাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করা বা 1 রেখে দেওয়া। ওকে, বা তাকে ভালো কথা বলতে গেলে তাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করা, এইভাবে লেখা হতো, তাই তো? এবার এই জিনিসটাই হচ্ছে আমাদের পরবর্তী অঙ্কগুলোকে করতে কাজে লাগবে। দেখ, ফার্স্ট অঙ্কটা আমাদের এখানে কি বলেছে? গিভেন, ও ও সরি 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 মাই ব্যাড, দাঁড়া, এটা এটা এক্ষুনি না, এটা পরে আসবে, আগে এইগুলোকে। না, কোথায় গেল পেজটা? জাস্ট আ মিনিট, একটা পেজ তো অ্যাড করলাম, কোথায় গেল সেটা? দিস ইজ 5B, 5C, দেন হোয়ার ইজ 5A? 5A গেল কোথায়? জাস্ট আ মিনিট, 5 এটাকে অ্যাড করতে হবে, 5 অ্যাড করা হয়নি। দিস ইজ 5A। ওকে, তো দিস ইজ 5A। এখানে এবার দেখ ফার্স্ট প্রবলেমটা কি বলেছে। বলেছে দ্য ইউনিট ডিজিট অফ এ টু ডিজিট নাম্বার ইজ 3 অ্যান্ড 7 টাইমস দি সাম অফ দি ডিজিটস ইজ দি নাম্বার ইটসেলফ, ফাইন্ড দ্য নাম্বার। বলছি ইউনিট ডিজিট অফ এ টু ডিজিট নাম্বার হচ্ছে 3। তার মানে এটা কি, ফার্স্ট প্রবলেমটাকে যদি আমি সলভ করি, তো টু ডিজিট নাম্বার তার মানে ইউনিটস প্লেস আছে, টেন্স প্লেস আছে। বলছি ইউনিট ডিজিট অফ এ টু ডিজিট নাম্বার ইজ 3, তার মানে এখানটায় 3 বসবে, ভালো কথা, তো এখানটা আমরা 3 বসাই। এবার বলেছে অ্যান্ড 7 টাইমস দি সাম অফ দি ডিজিটস, মানে এখানে কিছু একটা বসবে, এখানে কিছু একটা বসবে, এবং সাম অফ ডিজিটস যেটা আসবে তার 7 টাইমস যেটা হবে সেটা হচ্ছে দ্য নাম্বার ইটসেলফ। এবার ধর, ধর আমি লিখলাম লেট দি টেন্স ডিজিট বি এক্স। তো
তো ধরলাম আমি টেন্স ডিজিট বি এক্স, তাহলে বলতো নাম্বারটাকে দেখো কত হবে, নাম্বারটা কত হবে বল। যদি টেন্স ডিজিট এক্স থাকে তো আমি বলে রেখে দিয়েছিলাম, যেমন ধর এই যে এখানটাতে দেখ, এটা ওয়ান্স ডিজিট, এটা টেন্স ডিজিট, এটা হান্ড্রেড ডিজিট। তো হান্ড্রেডের ডিজিটে যে থাকে তাকে হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, টেন্সের ডিজিটে যে থাকে তাকে টেন দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, অ্যান্ড ওয়ান্সের ডিজিটে যে থাকে তাকে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো আমাদের এখানে টেন্সের ডিজিটে কে আছে, এক্স আছে, ইউনিটের ডিজিটে কে আছে, থ্রি আছে। তার মানে আমাদের নাম্বারটা কত হবে, টেন টাইমস এক্স প্লাস থ্রি টাইমস ওয়ান, তার মানে টেন এক্স প্লাস থ্রি, তাই তো। এইবার আমার কি বলেছে, সেভেন টাইমস দি সাম অফ দি ডিজিটস। সাম অফ ডিজিটস কি রে, এক্স প্লাস থ্রি, তো এখানে হচ্ছে এক্স আর এখানে থ্রি, তাহলে সাম অফ ডিজিটস কি, সাম অফ ডিজিটস ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি, তাই তো। এই যে এইটার সাম কত, এক্স প্লাস থ্রি। এবার আমার কি বলেছে, সেভেন টাইমস দি সাম অফ ডিজিট ইজ দি নাম্বার ইটসেলফ। নাও সেভেন টাইমস সাম অফ ডিজিট, দ্যাট ইজ এক্স প্লাস থ্রি, ইজ ইকুয়াল টু দ্য নাম্বার ইটসেলফ। নাম্বারটা কি, টেন এক্স প্লাস থ্রি। তো দিস ইজ টেন এক্স প্লাস থ্রি। তো ক্যালকুলেট করলে কত হবে, দিস ইজ সেভেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ইজ ইকুয়াল টু টেন এক্স প্লাস থ্রি। অ্যান্ড হ্যান্স, দেখ এখান থেকে কি করছি আমি, এই যে সেভেন এক্সটাকে ছিল এটাকে ওই সাইডে নিয়ে যাচ্ছি, অ্যান্ড এই যে থ্রিটাকে আছে সেটাকে এই সাইডে নিয়ে আসছি। তো সেভেন এক্স যদি ওই সাইডে যায় তো মাইনাস সেভেন এক্স, আর এই প্লাস থ্রি যদি এই সাইডে আসে তো মাইনাস থ্রি। তো টোয়েন্টি ওয়ান মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু টেন এক্স মাইনাস সেভেন এক্স। তো দ্যাট ইজ এইটিন ইজ ইকুয়াল টু থ্রি এক্স। অ্যান্ড এইটিন যদি থ্রি এক্স হয় তো আমি উল্টে লিখতে পারি থ্রি এক্স ইকুয়ালস টু এইটিন, অ্যান্ড হেন্স এক্স ইকুয়ালস টু এইটিন বাই থ্রি, অ্যান্ড দেয়ার ফোর এক্স ইকুয়ালস টু সিক্স। তাহলে আমাকে কি ফাইন্ড করতে বলেছে, ফাইন্ড দ্য নাম্বার। ঠিক আছে, তো নাম্বারটা কি হবে, এখানটায় সিক্স বসিয়ে দেবো, তারপর রিকোয়ার্ড নাম্বারটা কি, তাহলে সিক্সটি থ্রি। দেয়ার ফোর রিকোয়ার্ড নাম্বার কি, সিক্সটি থ্রি। বুঝতে পেরেছিস? ওকে, তো এইভাবে আমাদের অঙ্কগুলোকে অ্যাপ্রোচ করতে হবে। এবার তার পরের অঙ্ক ভালোভাবে দেখবি। বলেছে ইন এ টু ডিজিট নাম্বার দ্য ডিজিট অফ ইউনিটস প্লেস ইজ ডাবল দি ডিজিট অফ দ্য টেন্স প্লেস, দ্য নাম্বার এক্সিস দি সাম অফ ইটস ডিজিটস বাই এইটিন, ফাইন্ড দ্য নাম্বার। তার মানে কি বলেছে দেখ, নাম্বার দুইয়ের প্রবলেমটা নিচ্ছি। ধর এখানে ওয়ান্স ডিজিট, এটা হচ্ছে টেন্স ডিজিট। তো বলেছে যে if a two digit number the digit at the unit place is double at the digit at the tens place, tens place এ যে ডিজিটটা আছে তার ডবল হচ্ছে ইউনিট ওয়ান্স প্লেসে আছে। তো টেন্সে আমি এক্স ধরলাম, ওয়ান্সে তাহলে টু এক্স হবে, হ্যাঁ কি না। তো আমরা লিখে রেখে দেবো, লেট দি টেন্স ডিজিট বি এক্স, দেন ইউনিটস ডিজিট কি হবে, ইউনিটস ডিজিট হবে টু এক্স, দেন ইউনিট ডিজিট ইজ টু এক্স লিখতে হবে না, টু এক্স। ওকে, এটা হলো। এইবারে কি বলেছে, বলেছে যে দি নাম্বার এক্সিডস দি সাম অফ ইটস ডিজিটস বাই এইটিন। তাহলে নাম্বারটা কি আগে বলো আমাকে, নাম্বারটা কি হলো, নাম্বারটা হলো টেন্সের প্লেসে এক্স আছে তো, তাহলে টেন টাইমস এক্স, আর ওয়ান্সের প্লেসে টু এক্স আছে তো, তাহলে ওয়ান টাইমস টু এক্স। তো মাল্টিপ্লাই করলে কি আসছে দেখ, দিস ইজ টেন এক্স আর ওদিকে টু এক্স, তো দিস ইজ টুয়েলভ এক্স। আর সাম অফ ডিজিটস কত, সাম অফ ডিজিটস হচ্ছে কি কি, আমি এখানটায় এক্স নিয়েছিলাম আর এখানটা টু এক্স নিয়েছিলাম, তো এক্স প্লাস টু এক্স কি হয়, এক্স প্লাস টু এক্স ইজ ইকুয়াল টু থ্রি এক্স। এবার আমাদের প্রবলেমটা আবার কি বলেছিল, আবার আসি, বলে রেখে দিয়েছিল দ্য নাম্বার এক্সিডস দি সাম অফ নাম্বার, এই এক্সিডস দি সাম অফ ডিজিটস বাই এইটিন। তার মানে এই যে নাম্বারটা আছে এটা এর চেয়ে এইটিন বড়। নাও টুয়েলভ এক্স প্লাস হচ্ছে তো টুয়েলভ এক্স প্লাস না, টুয়েলভ এক্স ইকুয়ালস টু থ্রি এক্স প্লাস এইটিন। বলেছে কি নাম্বারটা তার সাম অফ ডিজিটস হচ্ছে এইটিন এক্সিড করে বা বড় হয়। তো এখান থেকে সলভ করছি, দিস ইজ টুয়েলভ এক্স মাইনাস থ্রি এক্স ইজ ইকুয়াল টু এইটিন, অ্যান্ড দ্যাট মিনস নাইন এক্স ইকুয়ালস টু এইটিন। নাইন এক্স যদি এইটিন হয় তাহলে এক্স কত হবে, এইটিন বাই নাইন, অ্যান্ড দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু টু। তাহলে নাম্বারটা কি হলো রে, নাম্বারটা কি হলো দেখ, আমাদের টেন্স প্লেসে কি ছিল, এক্স ছিল,
আর ওয়ান্সের প্লেসে 2x ছিল, তার মানে x এর জায়গায় 2 আর এখানে 2 2 যা 4, তো নাম্বার 24। আর অন্যভাবে বলতে গেলে আমরা নাম্বারটাকে কি পেয়েছিলাম 12x, তো তার মানে 12 ইন্টু 2 24। সে যেভাবেই যাস না কেন সেম অ্যান্সার পেয়ে যাবি। বুঝতে পেরেছিস? তো এইভাবে করতে হয় অঙ্কগুলোকে। এবার যাদের বলে রেখে দিই, যারা আমাদের অফলাইন স্টুডেন্ট আছে তারা তো এর সবকটা সলিউশন পেয়ে রেখে দিয়ে যাবি, ঠিক আছে? 1 2টা আমি করিয়ে রেখে দিলাম। অ্যান্ড যারা অনলাইনে ক্লাস করছিস তারা বাদ বাকি এই যে 3 4 5 অ্যান্ড 6 ইজ ইউর হোমওয়ার্ক, ঠিক আছে? তো এটাকে করবি। না পারলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে দিবি যে দাদা ওটা কি করে হলো, আমি সেইভাবে বুঝিয়ে রেখে দেবো। কিন্তু যারা আমার কাছে অলরেডি অফলাইন স্টুডেন্ট আছে তাদের কাছে এই অঙ্কগুলো অলরেডি চলে যাবে। ওকে, মানে আমি তো তোদেরকে শিটে করিয়েই রেখে দেবো। অনলাইন যারা স্টুডেন্ট আছে তাদের জন্য 3 4 5 6 এটা তোদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছি। এবার পরেরটা দেখ, পরেরটা কি বলেছে। এবার ডিভিসিবিলিটি জিনিসটা আমাদের করতে হবে। এবার দেখ, কোনো একটা নাম্বার, ধর কোনো একটা নাম্বার রয়েছে, ঠিক আছে? ধর যে কোনো একটা নাম্বার নিয়েছে, ধর আমি বললাম 4 5 6 8, এই নাম্বারটা 1 দিয়ে সবসময় ডিভিসিবল, 2 দিয়ে ডিভিসিবল হবে কিনা, 3 দিয়ে ডিভিসিবল হবে কিনা, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে ডিভিসিবল হবে কিনা, তারপরে 11 দিয়েও ডিভিসিবিলিটি চেক করে। এই সমস্ত নাম্বার দিয়ে ডিভিসিবল হবে কিনা তার কিছু নিয়ম রয়েছে। 2 দিয়ে ডিভিসিবল হওয়ার নিয়ম কি বলতো? কোনো নাম্বার যদি 2 দিয়ে ডিভিসিবল হয়, 2 দিয়ে যদি কোনো নাম্বার ডিভিসিবল হয় তার শেষে 0 থাকবে, 2 থাকবে, বা 4 থাকবে, বা 6 থাকবে, বা 8 থাকবে। আমি কি বললাম? 2 দিয়ে কোনো নাম্বার যদি ডিভিসিবল হয় তার শেষে হয় 0 থাকবে, নয় 2 থাকবে, নয় 4 থাকবে, নয় 6 থাকবে, নয় 8 থাকবে। ওকে, এইবার এইগুলো লিখতেও পারিস, কারণ এখানে সব লেখা আছে, আমি পরে বলে রেখে দিচ্ছি। এইবারে ধর একটা নাম্বার রয়েছে 4 5 6 9, এই নাম্বারটা 3 দিয়ে ডিভিসিবল কি? এই নাম্বারটা 3 দিয়ে ডিভিসিবল হবে, কারণ এই এই হবে কিনা দেখ সেটা করি। 5 প্লাস 4 কত হয়? 9, 9 প্লাস 6 15, 15 আর 9 কত হয়? 24। 24 কি 3 দিয়ে ডিভিসিবল? হ্যাঁ, 3 8 যা 24, তার মানে এই নাম্বারটাও 3 দিয়ে ডিভিসিবল। তাহলে কোনো একটা নাম্বার 3 দিয়ে কখন ডিভিসিবল হচ্ছে? যখন তার সাম অফ ডিজিটস সেটা 3 দিয়ে ডিভিসিবল। মনে রাখবি এই রুলটা কেবল কিন্তু এর জন্য অ্যাপ্লিকেবল, মানে তো 9 এর জন্য অ্যাপ্লিকেবল। দেখ এখানেও মানে কোনো একটা নাম্বার, যেমন ধর 4 5 6 8 নিয়ে রেখে দিই, বা ধর এটা 3 নিচ্ছি, ঠিক আছে? তো দেখ এটাকে সাম অফ ডিজিটস কর, 4 5 9, 9 6 15, 15 and 3 18, সাম অফ ডিজিটস আছে। তো 18 3 দিয়ে ডিভিসিবল, তাই তো? তার মানে এই গোটা নাম্বারটাও 3 দিয়ে ডিভিসিবল। আবার 18 দেখ 9 দিয়েও ডিভিসিবল, তার মানে এই গোটা নাম্বারটা, এই যে গোটা নাম্বারটা এটা 9 দিয়েও ডিভিসিবল, ঠিক আছে? তো 3 আর 9 এর ডিভিসিবিলিটি রুল কি বলে? 3 আর 9 মনে রাখবি কোনো একটা নাম্বার যদি 9 দিয়ে ডিভিসিবল হয় তার মানে সে 3 দিয়ে ডিভিসিবল হবেই হবে। ওকে, আচ্ছা। তো কোনো 3 বা 9 দিয়ে ডিভিসিবল হওয়ার রুল কি? 3 বা 9 দিয়ে ডিভিসিবল হওয়ার রুল হলো যে সাম অফ ডিজিট যেটা হবে, ঠিক আছে? যে সামটা আমার দিয়ে রেখে দিয়েছে, ধর আমার 1 2 3 4 5 দিয়েছে, এরকম ভাবে পরপর একটা নাম্বার দিয়েছে, 12,345 এই নাম্বারটা দিয়েছে। তো এটা 3 দিয়ে ডিভিসিবল হবে কি 9 দিয়ে ডিভিসিবল হবে কি করে বুঝবো? অ্যাড করব 2 1 3, মানে ডিজিট গুলো যেগুলো দিয়েছে সেগুলোকে অ্যাড করব। 2 1 3 3 3 6, 6 4 10, 10 and 5 15, 15 3 দিয়ে ডিভিসিবল, 3 দিয়ে ডিভিসিবল বাট 9 দিয়ে ডিভিসিবল নয়। তার মানে গোটা নাম্বারটা 3 দিয়ে ডিভিসিবল বাট 9 দিয়ে ডিভিসিবল নয়। ওকে, এইবার এইবার হচ্ছে 2 এর ডিভিসিবিলিটি করলাম। 2 এর ডিভিসিবিলিটিতে কি 0 2 4 6 বা 8 কোনো একটা নাম্বারের শেষে থাকলে সেই নাম্বারটা 2 দিয়ে ডিভিসিবল। 3 এর ডিভিসিবিলিটি কি করলাম, যে সাম অফ ডিজিটস যদি 3 দিয়ে ডিভিসিবল হয় তাহলে গোটা নাম্বারটা 3 দিয়ে ডিভিসিবল। এবার 4 দিয়ে ডিভিসিবিলিটি রুল আমরা চেক করব। 4 দিয়ে ডিভিসিবিলিটি রুল কি বলে দেখ, যেমন ধর 1 4 2 4 8, এই নাম্বারটা 4 দিয়ে ডিভিসিবল কি? এই নাম্বারটা 4 দিয়ে ডিভিসিবল কিনা দেখতে গেলে তোকে আর বাদ বাকি আগে কি আছে কিছু দেখতে হবে না, শেষের দুটো নাম্বারকে দেখবি। এই যে 48, 48 কে 4 দিয়ে ডিভাইড করে দেখ তো 4 দিয়ে ডিভাইড করা যায় কিনা। 4 1 যা 4, 4 2 যা 8। ওকে, তো যাচ্ছে। তার মানে শেষের যে দুটো নাম্বার রয়েছে, শেষের মানে বাদ বাকিটাকে বাদ দিয়ে লাস্টের যে দুটো নাম্বার রয়েছে তাকে যদি 4 দিয়ে ডিভাইড করা যায় তার মানে গোটা নাম্বারটাকে তখন 4 দিয়ে ডিভাইড করা যাবে। ক্লিয়ার? আবারও কি বললাম, যেমন ধর 1 3 4 5 7 1 2, এই গোটা নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড করা যাবে? কি করে বুঝবো? বাদ বাকি সব নাম্বার কেটে দে, এইখানকার সব নাম্বার কেটে দে, কেটে গিয়ে লাস্টের দুটো নাম্বার দেখ, লাস্টের দুটো নাম্বার কি ফর্ম করেছে? 12। 12 কে কি 4 দিয়ে ডিভাইড করা যায়? বা 12 কি 4 এর টেবিলে আসে? হ্যাঁ আসে। তার মানে এই গোটা নাম্বারটাকে আমি 4 দিয়ে ডিভাইড করতে পারবো। তো শেষের খালি দুটো নাম্বার দেখি।
এবার ধর এই সেম ভাবে বলে রেখে দিই, ধর আমাদের 8 এর ডিভিসিবিলিটি চেক করতে বলেছে। 8 এর ডিভিসিবিলিটি চেক করতে বললে আমরা 4 এর সময় যেমন দুটো দেখেছি, আমরা 8 এর সময় তিনটে দেখবো। তার মানে 712 কে কি 8 দিয়ে করা যায়? দেখ 8 8 যা 64, 7 2, 8 9 যা 72। তো এই নাম্বারটাকে মানে শেষের যে তিনটে নাম্বার আছে 712, একে হচ্ছে আমার 8 দিয়ে ডিভাইড করা আছে, তার মানে গোটা নাম্বারটাকে 8 দিয়ে ডিভাইড করা যাবে। তো কি বলে রেখে দিলাম, কোনো নাম্বারকে যদি 4 দিয়ে ডিভাইড করতে হয়, লাস্ট থেকে লাস্ট দুটো ডিজিট মানে লাস্ট দুটো ডিজিটের যে ফর্ম মানে এটা আছে দিয়ে যে নাম্বারটা ফর্ম হচ্ছে সেটাকে হচ্ছে যদি 4 দিয়ে ডিভিসিবল হয়, তাহলে গোটা নাম্বারটা 4 দিয়ে ডিভিসিবল হবে। 8 দিয়ে ডিভিসিবিলিটি কখন হবে? লাস্ট যে তিনটে ডিজিট আছে সেইটা দিয়ে যে ফর্মড নাম্বার, সেই নাম্বারটা যদি 8 দিয়ে ডিভিসিবল হয়, তার মানে গোটা নাম্বারটা হচ্ছে 8 দিয়ে ডিভিসিবল হবে। এই পর্যন্ত ক্লিয়ার? এইবার 5 এর ডিভিসিবিলিটি রুল। 5 এর ডিভিসিবিলিটি রুল খুব সিম্পল। কোনো নাম্বারের শেষে যদি 0 বা 5 থাকে, যে কোনো নাম্বারের ইউনিট প্লেসে যদি 0 বা 5 থাকে, তাহলে সেই নাম্বারটাকে 5 দিয়ে ডিভাইড করা যায়। যেমন ধর আমি বললাম 1 2 3 4 5, এটাকে 5 দিয়ে ডিভাইড করা হবে? অবভিয়াসলি, বিকজ শেষে 5 রয়েছে। 1 2 0, এটাকে 5 দিয়ে ডিভাইড করা হবে? হ্যাঁ করা হবে, বিকজ শেষে 0 আছে। 1 2 3, এটাকে 5 দিয়ে ডিভাইড করা যাবে? না, করা হবে না, কারণ শেষে 3 আছে। আমাদের কি থাকতে হবে? 0 বা 5 থাকতে হবে। ক্লিয়ার? এইবারে 6 দিয়ে ডিভিসিবিলিটি রুল। 6 দিয়ে ডিভিসিবিলিটি রুল কি বলে? 6 দিয়ে ডিভিসিবিলিটি রুল বলে যে কোনো নাম্বার তাকে যদি অ্যাট দ্য সেম টাইম 2 আর 3 দুটো দিয়েই ভাগ করা যায়, তখন সেটা 6 দিয়ে ডিভিসিবল হবে। যেমন ধর 132, এইটা কি 6 দিয়ে ডিভিসিবল নাম্বার? দেখ, সবার প্রথমে দেখি যে এটা 2 দিয়ে ডিভিসিবল কিনা। ঠিক আছে, শেষে 2 আছে। আমি বলেছিলাম কি শেষে যদি 0 2 4 6 বা 8 থাকে, তাহলে সেটা 2 দিয়ে ডিভিসিবল হয়। তো শেষে 2 আছে, তার মানে এই নাম্বারটা 2 দিয়ে ডিভিসিবল। এবার ডিজিটগুলো সাম কর। 3 1 4 4 1 এই 4 2 6, তো 6 তো 3 দিয়েও ডিভিসিবল, তার মানে এই নাম্বারটা 2 and 3 দুটো দিয়ে ডিভিসিবল। তো 2 and 3 দুটো দিয়ে যদি ডিভিসিবল হয়, তার মানে সে হচ্ছে আমার 6 দিয়েও ডিভিসিবল হবে। ওকে, কেন আমি এইগুলোকে হাইলাইটারে বোঝাচ্ছি? বিকজ এই যে পুরো জিনিসটা যেটা আমি বলছি সেগুলো কিন্তু সব এখানে লেখা আছে। ওকে, এবার 7 এর ডিভিসিবিলিটি কেসটা, ঠিক আছে, বা 11 এর ডিভিসিবিলিটি কেসটা এক্ষুনি তোদের করিস না, এক্ষুনি খুব একটা ইম্পর্টেন্ট নয়। তোরা কিন্তু করবি কিসের কিসের? 2 3 4 5 6 আর 8 বলে রেখে দিলাম, 9 বলে রেখে দিলাম। এই কটা ডিভিসিবিলিটি কেসকেই ভালোভাবে প্র্যাকটিস করবি। 7 এরটা এক্ষুনি করার দরকার নেই, ঠিক আছে, কারণ 7 এরটা তোদের রেসপেক্টে একটু টাফার সাইডে থাকে। এবার 11 এর ডিভিসিবিলিটি রুলটা বলে রেখে দিই। 11 এর ডিভিসিবিলিটি রুলটাও খুব ভালো। যেমন ধর 1 3 3 1, এই নাম্বারটা কি মানে 11 দিয়ে ডিভিসিবল? তো দেখ, আমি শেষ থেকে এরকম ভাবে শুরু করব, ঠিক আছে। এবার তাদেরকে অ্যাড করে রেখে দেবো, একটা প্লেস ছেড়ে ছেড়ে অ্যাড করবো। এখানে এটা অ্যাড করে কি পেয়েছি? 4। এবার বাদ বাকি যেটা থাকবে তাদেরকে অ্যাড করবো। আর একটা কি পেলাম? 4। এবার তাদেরকে মাইনাস কর। 4 - 4 0, বড়টা থেকে ছোট মাইনাস করবো। 4 - 4 0, সেটা কি 11 এর টেবিলে আসে? হ্যাঁ আসে। তুই বলবি কোথায়? 11 1 যা তো 11 হয়। আরে 11 0 যা তো 0 হয় ভাই, তার মানে ওটা 11 এর টেবিলে আসছে। তার মানে এই নাম্বারটা হচ্ছে 11 দিয়ে ডিভিসিবল। এবার তুই যে কোনো একটা নাম্বার নে, ধর 1 2 3 4 5 6 7 8 9। তো সবার প্রথম আমি কাদের কাদের অ্যাড করব? সবার প্রথম আমি 9 7 5 3 1 একে অ্যাড করব একটা প্লেস ছেড়ে ছেড়ে। তো কি হচ্ছে? 3 1 4 4 5 9 9 7 16 16 9 25। তো আমি এখানে 25 পেলাম। তারপর আমি এদের অ্যাড করব 2 4 6 8। তো 4 2 6 6 6 12 12 8 হচ্ছে 20। তো এখানে কি পেয়েছি? 20। এবার সাবট্রাক্ট কর। 25 থেকে 20 যদি সাবট্রাক্ট করি 5 আসে। এবার 11 এর টেবিলে কখনো কি 5 আসে? 11 এর টেবিলে তো কখনো 5 আসে না। 11 0 0, 11 1 যা 11। তো 11 এর টেবিলে যেহেতু 5 আসছে না, তার মানে গোটা নাম্বারটাকে 11 দিয়ে ডিভাইড করা যাবে না। ওকে, মানে এই যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটা 11 বা 11 এর মাল্টিপল থাকতে হবে, ঠিক আছে, হয় 0 হোক বা 11 হোক, 22 হতে পারে সেরকম ভাবে। তো মোটামুটি 11 এর মাল্টিপলে থাকতে হবে, ঠিক আছে। 11 এর মাল্টিপলে যদি না থাকে, তো নাম্বারটাকে 11 দিয়ে ডিভাইড করা যাবে না, ঠিক আছে। তো আমি কি বললাম, তাহলে কোন কোন কেসটা করবি? সবকটা কেস করবি, জাস্ট এই কেসটাকে করবি না। 7 এর কেসটাকে করার দরকার নেই, কারণ 7 এর কেসটা একটু টাফার সাইডে আছে, এক্ষুনি অতটা অ্যাপ্লিকেশনও নেই, তো বেকার মাথা খারাপ করে দরকারও নেই। ওকে, এইবারে তো এইবার যদি করে থাকিস, তাহলে এবার আমাকে এগুলোকে পরপর বলতো যে কোনটা ডিভিসিবল হবে, কোনটা ডিভিসিবল হবে না। বলেছে ডিভিসিবল কোন কোন নাম্বারগুলো 2 দিয়ে ডিভিসিবল। তো 2 দিয়ে ডিভিসিবল হলে কি কি থাকতে হবে? শেষে 0 2 4 6 আর 8। এদের মধ্যে কেউ থাকলে তারা হচ্ছে 2 দিয়ে ডিভিসিবল। তো ফার্স্টেরটা শেষে 4 আছে, ডিভিসিবল।
শেষে 0 আছে ডিভিসিবল, শেষে 5 আছে ডিভিসিবল নয়, শেষে 8 আছে ডিভিসিবল। কি কি বলেছিলাম ভালোভাবে মনে করে দেখ, 0 4 2 6 8, এই কটা নাম্বারের মধ্যে থাকতে হবে, হয় 0 নয় 2 নয় 4 নয় 6 নয় 8। তো এখানে তো 5 আছে, এটা তো হবে কি ডিভিসিবল? হবে না। এটা হবে, শেষে 2 আছে, এটা হবে, শেষে 6 আছে, এটা হবে না কারণ শেষে 1 আছে, এটা হবে না কারণ শেষে 3 আছে, এটা হবে না কারণ শেষে 9 আছে। বুঝতে পেরেছিস? এবার 5 এর ডিভিসিবিলিটি রুল কি বলেছিলাম? 5 এর ডিভিসিবিলিটি রুল বলেছিলাম হয় শেষে 0 থাকবে নয় 5 থাকবে। কি বলেছিলাম? হয় শেষে 0 বা 5 থাকবে। ঠিক আছে, এবার দেখ তাহলে এটা হবে, এটা হবে, এটা হবে না কারণ শেষে 6 আছে, এটা হবে, এটা হবে না কারণ শেষে 3 আছে, এটা হবে, এটা হবে, এটা হবে না কারণ শেষে 8 আছে, এটা হবে। বুঝতে পেরেছিস? এবার কোনো নাম্বার 10 দিয়ে কখন ডিভিসিবল হয়? অবভিয়াসলি কোনো নাম্বার যখন শেষে 10 দিয়ে ডিভিসিবল হবে তার শেষে অ্যাটলিস্ট একটা 0 থাকবে। ঠিক আছে, একটা 0 থাকতে পারে বা দুটো 0 থাকতে পারে বা তিনটে 0 থাকতে পারে, এরকম ভাবে পরপর থাকতেই থাকবে। ওকে, মিনিমাম একটা 0 থাকবে। ওকে, তো দেখ, তো এই নাম্বারটা কি 10 দিয়ে ডিভিসিবল? এই নাম্বারটা 205 না। 90 ডিভিসিবল কারণ একটা 0 আছে, এটাও হবে না। এটা হবে কারণ একটা 0 আছে, এটাও হবে না কারণ শেষে 5 আছে। ঠিক আছে, তুই বলবি দাদা মাঝখানে তো 0 আছে, মাঝখানে 0 নিয়ে আমার কোনো কাজ নেই, আমার শেষে ইউনিটস প্লেসে গিয়ে অ্যাটলিস্ট একটা 0 লাগবে। ঠিক আছে, যদি বলতো 100 দিয়ে ডিভিসিবল কিনা চেক করো, তাহলে আমি দেখতাম শেষে গিয়ে না দুটো 0 থাকে, দুটো 0 যদি না থাকে তাহলে 100 দিয়ে ডিভিসিবল নয়। একটা 0 থাকলে সেটা কি 100 দিয়ে ডিভিসিবল? না, তাও না, মিনিমাম আমার দুটো 0 থাকতে হবে, মিনিমাম। ওকে, এবার দেখ বলেছে কোনগুলো 3 দিয়ে ডিভিসিবল। তো 3 দিয়ে ডিভিসিবল বলতে কি বলেছিলাম, যে সাম অফ ডিজিট যেন 3 দিয়ে ডিভিসিবল হয়। 8 আর 3 অ্যাড করলে কত হয়? 11। 3 এর টেবিলে আসে না, 3 এর টেবিলে আসে না, তো এটা হবে না। 3 7 8 এটা অ্যাড করে দেখ, 7 3 হচ্ছে তো 10, 10 আর 8 18, 18 কি 3 এর টেবিলে আসে? হ্যাঁ আসে। পরেরটাকে দেখ, 4 7 4 4 4 8 and 7 15, 15 3 এর টেবিলে আসে? হ্যাঁ আসে, তার মানে এটাও 3 দিয়ে ডিভিসিবল হবে। তারপরেরটাকে দেখ, 1 6 9 3 6 1 7 9 7 16, 16 and 3 19, 19 কি 3 এর টেবিলে আসে? না আসে না, তার মানে এই নাম্বারটাকে 3 দিয়ে ডিভাইড করা যাবে না। ওকে, তো বাদ বাকিটা করিস। কোনো একটা নাম্বারকে 9 দিয়ে ডিভিসিবল, 9 দিয়ে ডিভাইড করা যায় কিনা? 9 দিয়ে ডিভাইড করার জন্য সেম রুল, যে সাম অফ ডিজিটস করবো আর দেখবো সেটা 9 এর টেবিলে আসছে কিনা। তো 3 2 7, এই সরি 3 2 5, 5 and 7 হচ্ছে তো 12, 9 এর টেবিলে 12 আসে, 9 1 যা 9, 9 2 যা 18, 9 এর টেবিলে তো 12 আসে না, তাহলে এটা হবে না। 7 and 5 12, 12 2 14, 14 4 18, 9 এর টেবিলে আসে? হ্যাঁ, 9 2 যা 18, তার মানে এইটাকে ডিভাইড করা যাবে। বাদ বাকিটা করিস। আচ্ছা, এইটাকে করে রেখে দিই। দেখ 3 টু 5, 5 টু 7, 7 টু 9, ঠিক আছে, মাঝখানে 0 আছে, 0 অ্যাড করা না করা সমান। 3 টু 5, 5 টু 7, 7 টু 9, তো 9 কি 9 এর টেবিলে আসে? অবভিয়াসলি আছে, তার মানে এই নাম্বারটাকেও ডিভাইড করা যাবে। ওকে, এবার 4 এর ডিভিসিবিলিটি। 4 এর ডিভিসিবিলিটি কি করে চেক করব? দেখ আমি বলেছিলাম 4 এর ডিভিসিবল হতে গেলে শেষের যে দুটো নাম্বার রয়েছে সেটা 4 দিয়ে ডিভিসিবল হয় কিনা। দেখ 4 এর টেবিলে 34 আসে, 4 7 যা 28, 4 8 যা 32, 4 9 যা 36, 34 তো আসছে না, তাহলে এটা হবে না। দেখ তো এবার এখানে 18 4 এর টেবিলে আসে, 4 4 যা 16, 4 5 যা 20, 18 তো 4 এর টেবিলে আসছে না, তো হবে না। তারপরেরটা দেখ তো 28, 28 কি 4 এর টেবিলে আসে? হ্যাঁ আসে, 4 7 যা 28, তার মানে এটা হবে। তারপরেরটা দেখ যে 76, 76 4 এর টেবিলে এমনি তো পাবি না, তো 76 কে এমনি 4 দিয়ে ডিভাইড করে দেখ, 4 1 যা 4, এখানে 3 6, 4 9 যা 36, তো হ্যাঁ 76 কে তো 4 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তার মানে গোটা নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড করা যাবে। বুঝতে পেরেছিস? বাদ বাকিটা করিস। ওকে, 8 দি ডিভিসিবিলিটি রুল। 8 দি ডিভিসিবিলিটি রুল বলতে শেষের তিনটে নাম্বারকে 8 দিয়ে করা যায় কিনা। তো 132 কে 8 দিয়ে করে দেখি, 8 1 যা 8, এখানে আসে 52, তো এখানে যদি 52 আসে, দাঁড়া, হ্যাঁ 52 আসছে তো, হ্যাঁ 52, তো 8 এর টেবিলে কি 52 আসে? 7 8 যা 56 হয়ে যায় তো, আর এই 6 8 যা 42, তো তাও তো হবে না ভাই, তার মানে এই ফার্স্টের যে নাম্বারটা আছে এটা 8 দিয়ে ডিভিসিবল নয়। লাস্টে 7304, তো 304 কি 8 দিয়ে ডিভিসিবল? দেখা যাক, 3 8 যা 24, এটা আসছে 64, 8 8 যা 64, তো হ্যাঁ 304 তো 8 দিয়ে ডিভিসিবল, তার মানে এই যে গোটা নাম্বারটা এটা 8 দিয়ে ডিভিসিবল। বাদ বাকিটা করিস। এইবারে এইবারে এই যে নাম্বারটা আছে এটা কি 11 দিয়ে ডিভিসিবল? দেখ আমি এই যে অল্টারনেট নাম্বারগুলোকে অ্যাড করব, তো দেখ অল্টারনেট নাম্বার বলতে এখানে জুম করছি, দেখ 2 2 4 4 2 6, তো আমি একটা জায়গায় 6 পেলাম, আর বাদ বাকি 2 2 4, তো 6 থেকে 4 বাদ দিলে 2 পড়ে থাকে, সেটা কি 11 এর টেবিলে আসে? না আসে না, তার মানে এই নাম্বারটাকে 11 দিয়ে ডিভাইড করা যাবে না। এই নাম্বারটাকে দেখ, প্রথমে 4 4 8 8 and 4 12, 12 থেকে বাদ বাকি 4 4 8, 8 আর 4 12, 12 থেকে 12 বাদ দিলে কত হয়? 12 থেকে 12 বাদ দিলে 0,
ইলেভেনের টেবিলে আসে, হ্যাঁ আসে, 11 জিরো যা জিরো, তার মানে এই নাম্বারটাকে আমার ডিভাইড করা যাবে 11 দিয়ে। এটাকে দেখ, 4 6 10 7 17, ঠিক আছে, 9 and 3 12 and 5 17, তো 17 মাইনাস 17 জিরো, 11 এর টেবিলে আসে, 11 জিরো যা জিরো, তার মানে এই নাম্বারটাকেও হচ্ছে তো 11 দিয়ে ডিভাইড করা যাবে। বাদ বাকিগুলো করিস। ওকে, আচ্ছা 7 এর ডিভিজিবিলিটি রুলটা এক্ষুনি করতে হবে না। আচ্ছা এবার দেখ, আমি 10এরটা একটা অঙ্ক দেখিয়ে রেখে দিই, 10এরটা হচ্ছে তোর কিভাবে করতে হয়। বলেছে নাম্বার 10 পর, find all possible values of x for which 7x3 is divisible by 3, also find each such number। বলছে 7x3 divisible by 3 হবে, 7x3 divisible by 3 হবে, তার মানে কোন একটা নাম্বার divisible by 3 কখন হয়, দেন বা এরম ভাবে বলতে পারি 7x3 is divisible by 3 if 7 plus x plus 3 is equal to 10 plus x is divisible by 3। তাই তো, সাম অফ ডিজিটস যদি ডিভিজিবল বাই 3 হয় তাহলেই তো হচ্ছে তোর তোর কি না বলে, সাম অফ ডিজিট যদি ডিভিজিবল বাই 3 হয় তাহলে গোটা নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল। এবার বল এক্স এর জায়গায় কি কি বসাতে পারি, এক্স এর জায়গায় কি কি বসালে হচ্ছে তোর এটা 3 দিয়ে ডিভিজিবল হবে। তো এক্স এর জায়গায় 1 বসা, তো 10 and 1 11, 3 দিয়ে ডিভিজিবল না। এক্স এর জায়গায় 2 বসা, তো 10 and 2 12, 3 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ। 3 বসা 13 হবে না, 4 বসা 14 হবে না, 5 বসা 15 হবে, 6 বসা 16 হবে না, 7 বসা 17 হবে না, 8 বসা 18 হবে, 9 বসা 19 হবে না, 0 বসা, তো 0 বসালে 10 0 0 তাও হবে না। কি কি নাম্বার হতে পারে, একটা তো 2 দিয়ে হতে পারে, একটা 5 দিয়ে হতে পারে, একটা 8 দিয়ে হতে পারে, ঠিক আছে। দেয়ারফর এবার কি কি বলেছে, তো এক্স এর ভ্যালু, দেয়ারফর দি রিকোয়ার্ড ভ্যালুস অফ এক্স আর কি কি পেয়েছিলাম, একটা তো 2 পেয়েছিলাম, তারপরে আরেকটা পেয়েছিলাম হচ্ছে আমি 5 পেয়েছিলাম, অ্যান্ড শেষে আরেকটা কি পেয়েছিলাম 8 পেয়েছিলাম। তো নাম্বারসগুলো তাহলে কি হয়ে যাচ্ছে, দেয়ারফর নাম্বারসগুলো কি হয়ে যাচ্ছে, একবার 2 বসছে তার মানে 723, একবার হচ্ছে 753, অ্যান্ড আরেকবার হচ্ছে 783। বুঝতে পেরেছিস? ওকে, তো এইবারে পরেরটা বলেছে যে কিভাবে 3 দিয়ে ডিভিজিবল হবে, এইভাবে করো, তো করে রেখে দিস। ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটা 9 দিয়ে ডিভিজিবল, 9 দিয়ে ডিভিজিবল, সেই একই টাইপের কোশ্চেন, 3 দিয়ে ডিভিজিবল বাট 9 দিয়ে হবে না। তো আমরা এবার দেখ 14 এরটা করিয়ে দিচ্ছি, যে 14 এরটা বলেছে 3 দিয়ে ডিভিজিবল হবে বাট 9 দিয়ে ডিভিজিবল হবে না। 14 এরটা কি বলেছে, বলছে গিভ 5 এক্সাম্পলস অফ নাম্বারস ইচ ওয়ান ইজ ডিভিজিবল বাই 3 বাট নট বাই 9। বলছে এমন একটা 5টা এক্সাম্পল দাও যেগুলো 3 দিয়ে ডিভিজিবল বাট 9 দিয়ে ডিভিজিবল হবে না, ঠিক আছে। তো 3 এর টেবিল পর, 3 6 9 12 15 18 21 24 27 30, এইভাবে এত দূর পর্যন্ত নিয়ে পরে আবার দেখছি। এবার বলেছে এর মধ্যে সেই সমস্ত নাম্বারগুলোকে নাও যারা 3 দিয়ে ডিভিজিবল বাট 9 দিয়ে নয়। তাহলে রিকোয়ার্ড নাম্বারস কি কি, দেখ 5টা নাম্বার নিতে বলেছে। তো আমি সর্বপ্রথম 3 নিলাম, কারণ 3 কে 3 দিয়ে ডিভাইড করা যায় বাট 9 দিয়ে করা যায় না। তারপরে 6 নিচ্ছি, 6 কে 3 দিয়ে করা যায়, 9 দিয়ে করা যায় না। কিন্তু 9 নিতে পারবো না, কারণ 9 কেন বলতো নিতে পারবো না, কারণ 9 তো 9 দিয়ে ডিভাইড করা যায়। তো তারপরে 12 নিচ্ছি, কারণ 12 কে 3 দিয়ে ডিভাইড করা যায়, 9 দিয়ে করা যায় না। 15 নিয়ে রেখে দিচ্ছি, 15 কে হচ্ছে তো 3 দিয়ে করা যায় বাট 9 দিয়ে করা যায় না। 18 নিতে পারবো না, কারণ 18 কে 9 দিয়েও ডিভাইড করা যায়, 9 2 18। তো 18 যদি না নিতে পারি তাহলে তারপরে 21 নিয়ে রেখে দিই, 21 কে 3 দিয়ে ডিভাইড করতে পারবো বাট 9 দিয়ে করতে পারবো না। তো এই যে আমার রিকোয়ার্ড 5টা নাম্বার। আমার তো এরকম বলেনি যে 3 ডিজিট নিতে হবে কি 1 ডিজিট বা 2 ডিজিট নিতে হবে, তো যে কোনো নিতে বলেছিল, বুঝতে পেরেছিস। তো এইভাবে করিস, গিভ 5 এক্সাম্পলস অফ নাম্বারস ইচ অফ হুইচ ইজ ডিভিজিবল বাই 4 বাট নট বাই 8। ওকে, তো এই অঙ্কগুলো হয়ে গেল। এইবারে এইবারে কিছু স্পেশাল টাইপের এরকম টাইপের প্রবলেম, ঠিক আছে। এই 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 যেখানে তোর এবি বলা আছে, তো আমি ফার্স্ট দুটো দেখিয়ে রেখে দিচ্ছি, দেখ কিভাবে করে। যেমন ধর এখানে 7 বলেছে, 7 এর সঙ্গে কত যোগ করলে নিচে এরকম ভাবে 3 আসতে পারে। দেখ এটা 3 তো না, এটা 13, তো 13 7 এর সঙ্গে তাহলে কত যোগ করলে 13 আসে, 5 6 7 8 9 10 13। তো কি 1 2 3 4 5, তবে কি করলাম, সরি 5 6 করছি কেন, 8 9 10 11 12 13, তাহলে কত যোগ করতে হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তার মানে এর ভ্যালু কত আসবে, এখানে এর ভ্যালু আসবে
সিক্স, ঠিক আছে। 7 এর সঙ্গে কত যোগ করলে 13 আসে। এবার হচ্ছে তোর এতে কেন বলে 6 যোগ করলে 13 আসে, 1 ক্যারি হলো। তো 1 যদি এখানটা আমি লিখে রেখে দিই তাহলে আলটিমেটলি এই রেজাল্টটা কি হবে বলতো, 8 5 13 অ্যান্ড 1 14। তো সিবি কত হয়ে যাবে, সি হয়ে যাবে আমার 1 অ্যান্ড বি হয়ে যাবে আমার 4। বুঝতে পেরেছিস? পরেরটা, 6 এর সঙ্গে কত অ্যাড করলে 13 আসে, দেখ কাউন্ট কর, 7 8 9 10 11 12 13, 7, তার মানে এর ভ্যালু কত আসলো, এর ভ্যালু আসলো আমার 7। ওকে, এবার 1 ক্যারি হচ্ছে, তো 1 যদি ক্যারি হয়ে থাকে এখানে, তাহলে 9 1 10, 10 এর সঙ্গে কত অ্যাড করলে 17 আসে, তাহলে বি এর ভ্যালু কত হলো, বি এর ভ্যালু হয়ে গেল 7। ঠিক আছে, 17 ক্যারি হলো। আবার হাতে 1 আছে, তো 1 6 1 7, 7 এর সঙ্গে কত অ্যাড করলে 11 আসে, তো সি এর ভ্যালু 4 হবে। ওকে, 7 4 হচ্ছে তো 11, 1 ক্যারি, 4 1 5 5 3 8। বুঝতে পেরেছিস? এবার যেমন ধর এইখানটায় আছে a প্লাস এ প্লাস এ ইজ ইকুয়াল টু বি এ, তো এর যে কোনো ভ্যালু নেই, ধর একে আমি 9 নিয়ে নিলাম। ঠিক আছে, একে যদি আমি 9 নিই তো 3 9 27, তাহলে বি কত হলো, এ যদি আমি 9 নিই তাহলে বি হয়ে গেল 27। বুঝতে পেরেছিস? বা এ যদি আমি 8 নিই তো হয়ে যাবে 24, এর যদি আমি 7 নিই তো এ হয়ে যাবে 21। বিভিন্নভাবে করা যায়। বুঝতে পেরেছিস? তো পরেরটা তোরা করিস, এইটা দিস ওয়ান, এটাকে তোরা করিস। ওকে, এইবারে তো বলেছে দেখ, এইবার লাস্ট আমাদের খুব একটা বেশি নেই, এটা হয়ে গেলেই হয়ে গেল। তো চ্যাপ্টারটা ছোট মতো ছিল, বা কিন্তু বেশ কয়েকটা থিওরি ছিল, ওই যে ডিভিসিবিলিটি রুলসের যে থিওরিগুলো ছিল ওগুলো আমাদের প্রচন্ড পরিমাণে কাজে লাগে, তো সাবধানে। তো বলেছে 6 4 y 8 ইজ ডিভিসিবল বাই 3, দেন দি লিস্ট ভ্যালু অফ y। দেখ, যদি এটা 3 দিয়ে ডিভিসিবল হয় তাহলে সাম অফ ডিজিটস 3 দিয়ে ডিভিসিবল হবে। তো দেখ 6 4 এ 10, 10 8 হচ্ছে 18, 18 এর সঙ্গে কত যোগ করব মিনিমাম, যাতে ওটা তোর 3 দিয়ে ডিভিসিবল হয়। দেখ 18 তো নিজেই 3 দিয়ে ডিভিসিবল, তাহলে তুই কি বলবি, দাদা আর কিছু যোগ করার তো দরকার নেই, কারণ 18 তো নিজেই 3 দিয়ে ডিভিসিবল, তার মানে কিছু যোগ করার দরকার নেই, মানে 0 যোগ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কত, ফার্স্ট লিস্ট বলেছে, তো লিস্ট যখন বলেছে আমি 0 অ্যাড করতে পারি। ঠিক তেমনি 9টা দেখে বলেছে 7x8 ইজ এক্স্যাক্টলি ডিভিসিবল বাই 9, দেন দ্য লিস্ট ভ্যালু অফ x। তো লিস্ট 9 দিয়ে ডিভিসিবল হতে গেলে এর সাম অফ ডিজিটস 9 এর টেবিলে আসতে হবে। তো 7x8, 7 8 কত হয় 15, 15 এর সঙ্গে কত জুড়বি না, মানে যেটা 9 এ মাল্টিপ্লাই আসে, 9 1 যা 9, 9 2 যা 18। দেখ 15 18 এর কাছাকাছি, 15 এর সঙ্গে যদি 3 জুড়ে দিই তাহলেই তো 18 হয়ে যায়, হ্যাঁ কি না? তার মানে আমাদের যে রিকোয়ার্ড নাম্বারটা সেটা কত, সেটা হচ্ছে 3। তাহলে এখানে আমার অ্যান্সার কত আসছে, 3। ঠিক আছে, পরেরটা করা যাক। 3 7 y 4 ইজ এক্স্যাক্টলি ডিভিসিবল বাই 9, লিস্ট ভ্যালু অফ y। তো অ্যাড কর, 7 3 10, 10 4 14, 14 এর সঙ্গে কত অ্যাড করবি রে, 9 এর মাল্টিপলে আসে, 9 এর মাল্টিপল কত কাছাকাছি 18, তো 14 এর সঙ্গে 4 অ্যাড করলে পাওয়া যাবে। তো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার কি হবে, আমাদের রিকোয়ার্ড অ্যান্সার হয়ে যাবে 4। ঠিক আছে, এবার ধর বলে রেখে দিয়েছে 4x y 7 is exactly divisible by 3, then the least value of x plus y। দেখ, তো আমাদের 4 7 কত হয় 11, 11 এর সঙ্গে x plus y অ্যাড করব, 11 এর সঙ্গে x plus y অ্যাড করব যাতে কিনা সেটা তোর 3 এর মানে তোর ডিভিসিবল বাই 3 হয়। তো ডিভিসিবল বাই যদি 3 হয় তো 11 এর কাছাকাছি 3 এর মানে মাল্টিপল কত হয় 12, তো x plus y তাহলে কত হবে, x plus y হয়ে যাবে 1 না, হ্যাঁ কি না? তো x plus y তখন কি হয়ে গেল, এক্স প্লাস ওয়াই এর মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু হচ্ছে 1। বুঝতে পেরেছিস? তো এইভাবে এই অঙ্কগুলো যেগুলো আছে এইগুলোকে বাদ বাকিটা 6 7 8 9 আমি তোদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এগুলোকে করে নিবি, যেগুলো পারবি না সেগুলোকে কমেন্ট সেকশনে জানাবি যে দাদা আমি এগুলোকে পারিনি, এগুলো আমার একটু বুঝিয়ে দাও, বাট নিয়ে থেকে আগে চেষ্টা করবি। তো প্লেইং উইথ নাম্বারস খুব ছোট মতো চ্যাপ্টার ছিল, আমাদের এখানেই শেষ হয়ে গেল। নেক্সট ভিডিও আমরা যেটা করব সেটা হচ্ছে অপারেশনস অন অ্যালজেব্রিক এক্সপ্রেশনস বা এরকম টাইপের কিছু একটা। এবার এই যে পিডিএফটা রয়েছে, যারা লাস্ট পর্যন্ত ক্লাস করেছিস তাদেরকে একটা জিনিস বলে রেখে দিই, যারা পিডিএফটা এই যারা আগে থেকে ক্লাস করছিস তারা জানিস হয়তো, এর পিডিএফটা যে পিডিএফে বর্তমানে আমি এই যে লিখছি লেখার পিডিএফটা কোথায় পাবি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। ওকে, অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে টেলিগ্রামটাকে জয়েন করবি, অ্যান্ড জয়েন করে হচ্ছে এই পিডিএফটাকে ডাউনলোড করে রেখে দিবি। ঠিক আছে, তো চল নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আজকের মতো বাই।